আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম। আজ ইলেকট্রোডাইনামিক্সের পঞ্চম লেকচার। আজকে আমাদের আলোচনার টপিক ইলেকট্রিক ফ্লাক্স অ্যান্ড গাউসেস ল। এটা ডেভিড জি গ্রিফিক্সের বইয়ের সেকশন 2.2.1-এ আলোচনা করা আছে। ওকে, তাহলে আমরা আমাদের আজকে আলোচনা শুরু করি। ইলেকট্রিক ফ্লাক্স। ইলেকট্রিক ফ্লাক্স কি? ইলেকট্রিক ফ্লাক্স ইজ ডিফাইন অ্যাজ নাম্বার অফ ইলেকট্রিক ফিল্ড লাইন পাসিং থ্রু এনি সারফেস পারপেন্ডিকুলারলি। অর্থাৎ ইলেকট্রিক ফ্লাক্স হচ্ছে একটা সারফেসের মধ্য দিয়ে লম্বাভাবে কতগুলো ইলেকট্রিক ফিল্ড লাইন গমন করছে, তার সংখ্যাই হচ্ছে আমাদের ইলেকট্রিক ফ্লাক্স। এটাকে আমরা ফাই ই দ্বারা প্রকাশ করি, অর্থাৎ ইলেকট্রিক ফ্লাক্স। আর এটা হচ্ছে কি, আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে আমাদের একটা সারফেস। এই সারফেসের মধ্যে দিয়ে আমাদের এই তড়িৎ বলরেখা, যেহেতু পজিটিভ থেকে বের হয়েছে নেগেটিভে প্রবেশ করছে, তড়িৎ বলরেখাগুলো গমন করছে। এটা হচ্ছে কি, লম্বভাবে গমন করতে হবে আমাদের, এটা শর্ত। এখন এই সারফেসটা হচ্ছে আমাদের আমাদের সারফেসটা হচ্ছে আমাদের একক লম্ব ভেক্টর হচ্ছে এই যে এ, অর্থাৎ সারফেসের উপর লম্ব হচ্ছে এ ভেক্টর, এবং ইলেকট্রিক ফিল্ড ই এর মধ্যবর্তী কোণ যেহেতু 0 ডিগ্রি, তাহলে আমরা ডট মাল্টিপ্লিকেশনে এ ই কস থিটার মান 0 ডিগ্রি বসাইছি, তাহলে আমাদের ইলেকট্রিক ফ্লাক্স ফাই ই সমান এ ই, এটা বলতে পারি। এটা কি, আমাদের একটা সুষম ইলেকট্রিক ফিল্ড, এবং এই সারফেসটা ছিল আমাদের ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, যার ফলে আমরা ইলেকট্রিক ফ্লাক্সের মান এমন পেয়েছি। এখন আমরা এই চিত্রতে দেখতে পাচ্ছি আমাদের এই সারফেসটা একটা অ্যাঙ্গেলে আসছে ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে, অর্থাৎ ইনক্লাইন্ডভাবে আসে। এই ক্ষেত্রে আমরা কীভাবে ইলেকট্রিক ফ্লাক্স নির্ণয় করব সেটা আমরা এখন দেখব। অর্থাৎ এখানে আমরা এই সারফেসটার যেহেতু আমাদের সারফেসের একক ভেক্টর সারফেসের, অর্থাৎ যেটাকে বলে সারফেসের তল ভেক্টর, এখানে আমাদের সারফেসের তল ভেক্টর ছিল এই যে এ। এখন এখানে যেহেতু সারফেসটা একটা অ্যাঙ্গেলে আসে, তাহলে সারফেসের তল ভেক্টর হবে সারফেসের এই দিকে, অর্থাৎ এই যে আমি দেখাইছি। এখন এদিকে হলে এটা আমাদের এই ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে কি একটা থেটা অ্যাঙ্গেলে আসে। আগেরটাও থেটা অ্যাঙ্গেলে ছিল, সেক্ষেত্রে থেটার মান ছিল 0, আর এখানে থেটা অ্যাঙ্গেলে আসে। তাহলে এটাকে আমরা ভেক্টর বিভাজন আমরা ছোটো ক্লাসে শিখে এসেছি। অর্থাৎ এটা যদি আমাদের ওয়াই, এটা এক্স এই ভেক্টরটাকে আমরা দুটো উপাংশে ভাগ করছি, এই একটা উপাংশ, এই একটা উপাংশ। অর্থাৎ এটা যদি আমাদের ই হয় ই, তাহলে এটা হবে ই কস থেটা, আর এটা হবে ই সাইন থেটা। তাহলে যেহেতু আমরা বলছি যে এই বলরেখাগুলো, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই বলরেখাগুলো আমাদের শর্ত ছিল কি, সারফেসের সাথে লম্বভাবে গমন করবে। যেহেতু এখানে এই ই সাইন থেটা, অর্থাৎ আমরা যদি 100 টাকারে দুইটা ভাগে ভাগ করে ফেলাই, অর্থাৎ 60 টাকা এবং 40 টাকা, তাহলে 100 টাকাকে তো আর ধরবো না, তখন 60 টাকা, অর্থাৎ এটাকে ধরি 60 টাকা, এটাকে 40 টাকা, তখন এই 60 টাকা গমন করবে লম্বভাবে গমন করে, আর 40 টাকা যেহেতু সমান্তরালে গমন করে, তাহলে সেটা শর্তের বিপরীত, তাহলে এটা বাদ, শুধু 60 টাকা গমন করতেছে। আর এখানে ধরলে পারে যে এখানে 0 ডিগ্রি আছে, তাহলে এই বলরেখা যদি টাকা ধরি 100 টাকা এখানে গমন করতেছে। বোঝার সুবিধার্থে আমি টাকা দিয়ে বোঝালাম। ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা যেহেতু আমাদের এই সঙ্গে সমান্তরালে আছে, তাহলে এই ই সাইন থেটা বাদ, আর ই কস থেটা এই উপাংশটা যেহেতু লম্বভাবে আসছে, তাহলে এটা আমাদের গণনা করব। এখন এটা হচ্ছে হলো ই কস থেটা কি, আমাদের ইলেকট্রিক ফিল্ড, আর সারফেসের তল ভেক্টর হচ্ছে এ। ইলেকট্রিক ফিল্ড এবং সারফেসের তল ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে থেটা, এটা আমাদের মনে রাখতে হবে। এখন আমরা এই জায়গায় আমরা একটা একক, অর্থাৎ আমাদের একক এরিয়া, ইউনিট এরিয়া, অর্থাৎ যার দৈর্ঘ্য 1 প্রস্থ 1, এমন একটা ইউনিট এরিয়া আমরা এইখানে বিবেচনা করছি। অর্থাৎ এখানে এখন আমরা এখানে লিখছি যে ইউনিট এরিয়ার মধ্যে দিয়ে যায় ই কস থেটা, অর্থাৎ এই সারফেসের মধ্যে দিয়ে ই কস থেটা যায়, তাহলে আমাদের এই পুরো বড় সারফেসের মধ্যে দিয়ে যাবে কি এই কস থেটা। তাহলে এই কস থেটাই কি আমাদের ইলেকট্রিক ফ্লাক্স। এই কস থেটা ইলেকট্রিক ফ্লাক্স কিসের জন্য পেলাম, এই একটা ইনক্লাইন্ড অ্যাঙ্গেলে থাকলে, সারফেস একটা ইনক্লাইন্ড অ্যাঙ্গেলে থাকলে সেক্ষেত্রে আমরা এই কস থেটা পেলাম। আর থেটা কি, থেটা হচ্ছে আমাদের তল ভেক্টর, সারফেসের তল ভেক্টর এবং ইলেকট্রিক ফিল্ডের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে থেটা। এখানে আমরা এই যে দেখতে পাচ্ছি, যেহেতু এই সারফেসটা একটা বাঁকাভাবে আসছে, তাহলে এই সারফেসের তল ভেক্টর, অর্থাৎ সারফেসে আরও বোঝার সুবিধার্থে তল ভেক্টরটা কি এটা আমি এখানে বলি, যে এটা যদি আমাদের একটা ফুটবল হয়, ফুটবলের এটা যদি আমাদের কেন্দ্র হয় XYZ, তাহলে এর যদি আমরা রেডিয়াস এদিকে বিবেচনা করি, তাহলে এখানে যদি আমরা একটা ক্ষুদ্র সারফেস করি, তাহলে এই সারফেসের দিক হবে সবসময় কি বাইরের দিকে, এদিকে, অর্থাৎ রেডিয়াল পার্ট বাইরের দিকে। এটাই এখানে আমি ফুটবলের ক্ষেত্রে বিবেচনা করছি, আর এখানে একটা
নির্দিষ্ট সারফেসের ক্ষেত্রে, যেহেতু এই সারফেসের তল ভেক্টর এইদিকে, এটাই মূলত সারফেসের তল ভেক্টর। ওকে, এরপরে আমরা এই অংশটুকুই আমি এখানে আবার দেখাইছি। আর এখানে আমার এটা একটু আঁকা ভুল হয়েছে, যেহেতু এটা আমাদের ইসের সঙ্গে ই সাইন থিটা হচ্ছে এই সারফেসের সঙ্গে সমান্তরালে থাকে, আর ই কস থিটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, যার ফলে এটাকে আমরা গণনা করব, আর সমান্তরালে থাকলে এটা গণনা করব না। আমাদের শর্তই ছিল ইলেকট্রিক ফ্লাক্সের এখানে যে পারপেন্ডিকুলারি যেটা গ্রহণ করে সেটাকে আমরা ধরবো। তাহলে সেটাকে ধরলে এখন এই সারফেসের তল ভেক্টর এবং এই ইলেকট্রিক ফিল্ড যে অংশটা যায় সেটাকে আমরা ডট মাল্টিপ্লিকেশন করলে আমরা পেয়ে যাব ইলেকট্রিক ফ্লাক্সের মান। এখন এই পর্যন্ত আমরা কি করছি, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, অর্থাৎ এই ইলেকট্রিক ফিল্ডগুলো ছিল কি আমাদের সুষম। সুষম বলতে বোঝায় কি ইলেকট্রিক ফিল্ডের ডেনসিটি, অর্থাৎ এইখানেও সমান, এখানেও সমান, এখানেও সমান। আর এখন আমরা দেখব যে ইলেকট্রিক ফিল্ড নন ইউনিফর্ম, অর্থাৎ এখানে আমাদের নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের ডেনসিটি সব জায়গায় সমান নয়, অর্থাৎ এই ইসে অর্থাৎ এই প্রবলেমে এখানে দেখতে পাচ্ছি ইলেকট্রিক ফিল্ডের ডেনসিটির মান সব জায়গায় সমান নয়। ওকে, তাহলে এখানে আমরা নন ইউনিফর্ম এক্ষেত্রে আমরা দেখব, অর্থাৎ এখানে এই আমাদের এই সারফেসটা হচ্ছে দিক এক এক সময় এক এক দিকে, সারফেসের তল ভেক্টরের দিক অর্থাৎ ডিএ বলতে আমরা এই সারফেসটাকে আমরা যখন বিবেচনা করছি, যেহেতু সারফেসটা ছিল কি এর দিক ছিল শুধু এই এ ভেক্টর বরাবর। এখন এই সারফেসটা বাঁকা হওয়ার কারণে এর দিক প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, যার ফলে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অর্থাৎ একক সারফেস বিবেচনা করলে আমরা দেখতে পারি একটা ইলেকট্রিক ফিল্ড এদিকে গেল এবং এই ছোটো ডিএ অর্থাৎ একটা ক্ষুদ্র সারফেস কল্পনা করছি, এর তল ভেক্টর হচ্ছে ডিএ এদিকে, এর মধ্যবর্তী কোণ থিটা। তাহলে আমরা যেহেতু ক্ষুদ্র সারফেস বিবেচনা করছি, তাহলে আমাদের ক্ষুদ্র ফ্লাক্স ডি ফাই সমান লিখতে পারি ডিএ ডট ই। তাহলে এখন আমরা এই যেহেতু ডট কস থিটা, তাহলে আমরা ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো, টোটাল ফ্লাক্স ফর এই একটা বাঁকা সারফেসের ক্ষেত্রে আমরা টোটাল ফ্লাক্স বের করব। সেজন্য আমাদের কি ইন্টিগ্রেশন করতে হবে, আর এক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেশনের সাহায্য নেওয়া লাগে নাই, কারণ সারফেসের যে কোনো বিন্দুতেই অর্থাৎ যে কোনো ক্ষুদ্র একটা সারফেস নিলেও তার তল এবং এই তল ভেক্টর এবং এই তল ভেক্টর সমান একই দিকে থাকে, কিন্তু এখানে সারফেসটা বাঁকা হওয়ার কারণে এর দিক প্রতিনিয়ত চেঞ্জ হয়েছে, যার ফলে আমাদের এটা হচ্ছে অসম ইলেকট্রিক ফিল্ড। আর এখানে আমরা ইলেকট্রিক ফিল্ড যেহেতু ই সমান 1/4πε0 Q/r², এর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ দূরত্ব কম বেশি হওয়ার কারণে আমাদের ই এর মান যদি এই পজিশনে কম হবে, এখান থেকে একটু দূরত্ব কম বেশি হলে এই পজিশনে কম বেশি হবে, সেক্ষেত্রে আমরা সেটাকে নন ইউনিফর্ম বলতে পারি। তাহলে এই প্রবলেম এইখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা বাঁকা সারফেসের ক্ষেত্রে কীভাবে আমরা ইলেকট্রিক ফ্লাক্সের মান বের করব, সেটা হচ্ছে ইন্টিগ্রেশনের সাহায্য নিয়ে, অর্থাৎ ক্ষুদ্র একটা সারফেস বিবেচনা করব এবং সেটার তল ভেক্টর আঁকবো এবং এর মধ্যে দিয়ে যে ইলেকট্রিক ফিল্ড লাইন গেছে তার সঙ্গে আমরা ডট মাল্টিপ্লিকেশন করলে, তারপর আমরা ইন্টিগ্রেশন করলে আমরা টোটাল এই প্রতিটার অর্থাৎ এই টোটাল সারফেসের আমরা ফ্লাক্স পেয়ে যাব, অর্থাৎ এই সারফেসের ফ্লাক্স পেয়ে গেলে সেটা হচ্ছে কি ই ডট ডিএ, সারফেস ইন্টিগ্রাল ই ডট ডিএ। ওকে, আমরা এখন নেক্সট স্লাইডে যাই। এখন আগের প্রবলেমটায় আমাদের ইলেকট্রিক ফিল্ড দেখতে পাচ্ছিলাম যে এই বাঁকা হওয়ার কারণে এখানে আমাদের এই যে এইখান থেকে অর্থাৎ এই বিন্দু থেকে এতটুকু দূরত্ব আর এইখান থেকে এতটুকু দূরত্ব সেম না হওয়ার কারণে এটা হচ্ছে আমাদের কি নন ইউনিফর্ম। যেহেতু আমরা এর সূত্র কি, যে ইলেকট্রিক ফিল্ড এর মান ছিল কি 1/4πε0 Q/r², অর্থাৎ দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ দূরত্ব বেশি হলে এর মান কমে যায়, দূরত্ব কম হলে এর মান বেড়ে যায়, অর্থাৎ এখানে দূরত্ব কম তার মানে এখানে ইলেকট্রিক ফিল্ডের মান বেশি, এখানে ইলেকট্রিক ফিল্ডের মান কম, যার ফলে এটা একটা নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। আর এটা যেহেতু এর সারফেস আঁকা বাঁকা, সেক্ষেত্রে আমাদের এখানে এই ইন্টিগ্রেশনের সূত্রর সাহায্য নিয়ে আমাদের এই ইলেকট্রিক ফ্লাক্সের মান বের করতে হবে। আর এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে আমাদের ভ্যারি করতেছে, প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে থিটা এর মান প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি এ হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ডের দিক ই ভেক্টর, আর এটা হচ্ছে আমাদের এই ক্ষুদ্র একটা সারফেস কল্পনা করছি, তার এ হচ্ছে আমাদের সারফেসের তল ভেক্টর ডিএ। এই ডিএকে আমরা এনডিএস গ্রিফিক্সের বইতে এনডিএস দ্বারাও প্রকাশ করছি, আমি এখানে ডিএ দ্বারাও প্রকাশ করছি, নো প্রবলেম। তাহলে এই সারফেসের তল ভেক্টরকে আমরা এনডিএস বলবো বা ডিএ বলবো। এর মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, এক্ষেত্রে আবার যেহেতু সারফেস বাঁকা, এক্ষেত্রে আবার এটা বাঁকা হয়ে গেছে, যার ফলে অ্যাঙ্গেল
আবার ভিন্ন, তাহলে থিটা এখানে ভ্যারিয়েবল হিসেবে কাজ করছে। সারফেসটাও যেহেতু আঁকা বাঁকা, এক এক জায়গায় এক একটা দিক, সারফেসের দিক বিভিন্ন, যার ফলে সারফেসও আমাদের একটা ভ্যারিয়েবল হয়ে গেছে। আর ইলেকট্রিক ফিল্ড, এটাও যেহেতু আমাদের দূরত্ব এক এক জায়গায় এক এক পদের যেহেতু, তাহলে আমাদের ভ্যারিয়েবল যেহেতু 3টে ভ্যারিয়েবল, তাহলে ইন্টিগ্রেশনটা সলভ করা ইম্পসিবল। যে কোনো আমাদের এক্ষেত্রে আমাদের একটা ভ্যারিয়েবলে কনভার্ট করে ইন্টিগ্রেশন সলভ করতে হবে। সেক্ষেত্রে আমরা কী করতে পারি, সেক্ষেত্রে আমরা একটা গাউসিয়ান সারফেস কল্পনা করছি, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের এটা একটা ফুটবল, এই একটা চার্জকে কেন্দ্র করে একটা যদি একটা ফুটবল গোলক 3 ডাইমেনশনাল গোলক হয়, সেক্ষেত্রে আমাদের 2টে ভ্যারিয়েবল কমে যায়। কীভাবে কমে যায় আমি বলি, যে এখানে আমাদের দূরত্ব সব জায়গায় সেম ফুটবলের মধ্যবিন্দু থেকে, তাহলে আমাদের ইলেকট্রিক ফিল্ড এর মান সব জায়গায় সমান হবে, অর্থাৎ এই জায়গাতে সব জায়গায় সমান হবে। এবং থিটা এর মানও সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে, যদি আমরা একটা ক্ষুদ্র সারফেস কল্পনা করি, সেই সারফেসের তল ভেক্টরকে ডিএ এবং ইলেকট্রিক ফিল্ডের এর মধ্যবর্তী কোণ হয়ে যাবে কি 0 ডিগ্রি। আবার এখানেও তল ভেক্টর ডিএ এবং ইলেকট্রিক ফিল্ড এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, যার ফলে আমরা থিটাও আমরা হচ্ছে কনস্ট্যান্ট এবং কনস্ট্যান্ট পাই গেলাম। এখন আমাদের ভ্যারি করতেছে কি শুধু, অর্থাৎ যেহেতু এটা একটা গোল, যার ফলে প্রতিনিয়ত সারফেসটা ক্ষুদ্র ক্ষুদ্র সারফেস আমাদের ধরে তার ইন্টিগ্রেশন করলে আমরা এটাকে সলভ করতে পারবো। সেটাই তাহলে আমাদের একটা ভেরিয়েবল থাকলো, সেটা হচ্ছে অর্থাৎ এই যে আমরা দেখাচ্ছি এই চিত্রটাই এখানে, অর্থাৎ এই কিউ চার্জ থেকে আমরা যে ইলেকট্রিক ফিল্ড বের হয়েছে, এই ইলেকট্রিক ফিল্ড এবং ক্ষেত্রের তল ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি। তাহলে আমরা ইলেকট্রিক ফ্লাক্স সমান লিখতে পারি ডট ডিএ। এখন ডট ডিএ সমান আমরা জানি কি 1/4πε0 কিউ বাই কার্লি আর স্কোয়ার আর হ্যাট, যেহেতু এটা হচ্ছে আমাদের স্পেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। এখন এর দিক হচ্ছে আর হ্যাট এবং এর ডিএ স্পেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে আমাদের একটা ক্ষুদ্র সারফেস ডিএকে আমরা কীভাবে লিখি, আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই। তাহলে এটা হচ্ছে আমাদের, এবং এটা কি রেডিয়াল পার্ট, অর্থাৎ এখানে আমরা তাহলে এর ইউনিট দিক হবে কি, এই যে আর হ্যাট, এটাও আর হ্যাট হবে। তাহলে আমরা ডট মাল্টিপ্লিকেশন আর হ্যাট সমান আমরা জানি কি cos 0 ডিগ্রি মান কি 1, তাহলে এটা ডট মাল্টিপ্লিকেশন 1 হয়ে গেল। আর এই মানগুলো বসাইলে 1/4πε0 অর্থাৎ কিউ, এগুলো যেহেতু আমাদের কনস্ট্যান্ট, তাহলে আমরা ইন্টিগ্রেশনে বাইরে নিয়ে এসেছি। আর এটাকে আমরা বসাইছি, মান বসাই আর স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে গেছে। আর এটাকে আমরা ইন্টিগ্রেশনকে সলভ করছি, যেহেতু আমরা 0 থেকে 2 পাই, এটা হচ্ছে আমাদের মান। এই স্পেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে আর থিটা ফাই, এই তিনটে হচ্ছিল আমাদের সিস্টেমের XYZ এর মতো, আমাদের কার্টেসীয় কোঅর্ডিনেট সিস্টেমের মতো আর থিটা ফাই। তাহলে এখানে হচ্ছে 0 থেকে 2 পাই, এটা হচ্ছিল ফাইয়ের মান, এবং থিটা এর লিমিট হচ্ছে 0 থেকে পাই। তাহলে এটাকে আমি ইন্টিগ্রেশন করে পাইছি 4 পাই। তাহলে 4 পাই ক্যান্সেল আউট। তাহলে আমরা ইলেকট্রিক ফ্লাক্স সমান কী পাইছি, কিউ ইনক্লোজড বাই এপসাইলন। এটাই হচ্ছে মূলত আমাদের গাউসেস ল, অর্থাৎ এখানে এই মধ্যে যে চার্জ ইনক্লোজ আছে, এই চার্জ থেকে কি পরিমাণ বলরেখা বের হবে, সেটাই হচ্ছিল আমাদের সেটাকে আমরা কি এপসাইলন নট দ্বারা ভাগ করলেই আমরা ইলেকট্রিক ফ্লাক্সের মান পেয়ে যাব, অর্থাৎ টোটাল চার্জ কিউ ইনক্লোজড বাই এপসাইলন নট। এটাই গাউসেস ল, গাউসের সূত্র। ওকে, আমরা গাউসের সূত্রের ডেফিনেশনটা দেখি পরবর্তী স্লাইডে। আমরা সূত্রের প্রমাণ থেকে দেখতে পেলাম যে গাউসের সূত্র ফাই, অর্থাৎ ফাই সমান ক্লোজ ইন্টিগ্রাল ডট ডিএ কিউ ইনক্লোজ বাই এপসাইলন নট। আরেকটা বিষয়, এখানে এই ইন্টিগ্রেশনটায়, অর্থাৎ এই যে এখানে যেহেতু এই সারফেসটা ক্লোজ ছিল না, যার ফলে এখানে ক্লোজ ইন্টিগ্রাল দেওয়া হয় নাই, কিন্তু পরবর্তী সারফেসটায় আমরা এই যে এখানে ক্লোজ সারফেস কল্পনা করছি, অর্থাৎ এই যে এই সারফেসটা কি ক্লোজ, যার ফলে এখানে আমরা ক্লোজ ইন্টিগ্রাল দিয়েছি। কিন্তু এই সারফেসটা আবার আঁকা বাঁকা হয়, আমরা পরবর্তীতে কন্ডিশন অনুযায়ী একটা সুষম সারফেস কল্পনা করছি, ভেরিয়েবল কমায় আনছি, যার ফলে একটা ভেরিয়েবল রাখছি ডিএ, এবং এই ডিএ হচ্ছে স্পেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের মান বসায় আমরা কী করছি, গাউসেস সূত্র পাইছি, সেটা কি ফাই সমান কিউ কিউ ইনক্লোজড বাই এপসাইলন নট। তাহলে গাউস যে ডেফিনেশন দিয়েছে সেটা কি ছিল, সেটা ছিল অ্যাকর্ডিং টু গাউসেস থিওরিয়াম ইলেকট্রিক ফ্লাক্স পাসিং থ্রু এনি ক্লোজড সারফেস, অর্থাৎ গাউসিয়ান সারফেস ইজ ইকুয়াল টু 1/ε0 টাইমস টু টোটাল ইনক্লোজড চার্জ বাই দ্য সারফেস। অর্থাৎ এই গাউসের থিওরিয়াম অনুযায়ী
একটা গাউসিয়ান সারফেসের মধ্যে দিয়ে কী পরিমাণ ইলেকট্রিক ফ্লাক্স পাস করবে তা হচ্ছে ওই সারফেসের ইনক্লোজ চার্জের 1/ε0 দ্বারা গুণ করলে আমরা যা পাই সেটাই, অর্থাৎ এই যে এখানে দেখতে পাচ্ছি Q/1/ε0 টাইমস, অর্থাৎ গুণ করলে সেটাই পাই, সেটাই হচ্ছে আমাদের ডেফিনেশন। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। এটা হচ্ছে গাউসের সূত্র, E∅ ইলেকট্রিক ফ্লাক্স সমান ক্লোজ সারফেস ইন্টিগ্রাল E.dA সমান Q ইনক্লোজড বাই ε0। অর্থাৎ ফ্লাক্সের মান, আমাদের চার্জের মান বড় হবে যত, ফ্লাক্সের মান তত বেশি পাবো। কিছু আমরা গুরুত্বপূর্ণ পয়েন্টস দেখি গাউসের সূত্র সম্বন্ধে। গাউসিয়ান সারফেস মাস্ট বি ক্লোজড, এই গাউসিয়ান সারফেসটা ক্লোজ হতে হবে এবং ইটস শেপ, এর শেপ ক্যান বি এনিথিং, এর শেপ যে কোনো আকৃতি হতে পারে, বাট আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা ওই যে গ্লোব বিবেচনা করছিলাম, যেহেতু যে ভেরিয়েবল বেশি হয়ে যায়, উই চুজ দুস সারফেস ইন হুইচ ক্যালকুলেট উইল বি ইজি, এক্ষেত্রে আমরা বর্গ বিবেচনা করতে পারি, ক্ষেত্র বিশেষ। তারপরে দ্বিতীয় প্রপার্টিস কি, চার্জ আউটসাইড দ্য গাউসিয়ান সারফেস হ্যাভ নো কন্ট্রিবিউশন ইন ফ্লাক্স পাসিং থ্রু দ্য গিভেন সারফেস, অর্থাৎ চার্জ যদি গাউসিয়ান সারফেসের বাইরে থাকে সেক্ষেত্রে আমাদের কোনো কন্ট্রিবিউশন থাকবে না, কোনো এই ফ্লাক্স পাবো না। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে কি এই ক্ষেত্র ভেক্টর দিক হচ্ছে এই দিকে এবং বাইরের দিকে। সবসময় মনে রাখবো যে ক্ষেত্রের তল ভেক্টরের দিক হচ্ছে এর লম্ব বরাবর, তাহলে এই ক্ষেত্রটার লম্ব ভেক্টর হচ্ছে বাইরের দিকে এবং ইলেকট্রিক ফিল্ডের দিক হচ্ছে এই দিকে, তাহলে মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, অর্থাৎ cos 180 ডিগ্রি মান -1, আর এই ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের তল ভেক্টর দিক এবং ইলেকট্রিক ফিল্ডের দিক 0 ডিগ্রি, যার ফলে cos 0 ডিগ্রি মান অন। তাহলে আমরা নেট চার্জের মান পাবো কি, +1 -1, এখানে আমরা 0 পেয়ে যাব, সেক্ষেত্রে নো কন্ট্রিবিউশন, এই ফ্লাক্স এর ভিতর দিয়ে যাবে বাইরে যাবে, যার ফলে আমরা ইলেকট্রিক ফ্লাক্সের মান পাবো না। এই একটা গুরুত্বপূর্ণ প্রপার্টিস, এটা আমাদের মনে রাখতে হবে যে গাউসিয়ান সারফেসের বাইরে চার্জ থাকলে সেক্ষেত্রে আমরা ইলেকট্রিক ফ্লাক্স পাবো না, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের মান পাবো না। তারপরে মোর দ্যান অন চার্জ ইন গাউসিয়ান সারফেস, যদি এই গাউসিয়ান সারফেসের মধ্যে একের অধিক চার্জ থাকে, অর্থাৎ এই যে একের অধিক চার্জ, এই একটা পজিটিভ চার্জ, সেক্ষেত্রে পজিশন ডাজেন্ট ম্যাটার, পজিশন কোনো ম্যাটার করবে না যে এটা মাঝেই থাকতে হবে, সেক্ষেত্রে আমরা সামিশন, অর্থাৎ এই সবগুলো চার্জকে যোগ করে ε0 দ্বারা ভাগ করলেই আমরা ফ্লাক্সের মান পেয়ে যাব, এই একটা বৈশিষ্ট্য। এবং এই গাউসের সূত্র ব্যবহার করে আমরা ইলেকট্রিক ফিল্ড E এর মান বের করতে পারি, অর্থাৎ এই যে এক্ষেত্রে আমরা এই যে E.dA অর্থাৎ E cos θ, এক্ষেত্রে আমরা কে বাইরে নিয়ে আসবো ইন্টিগ্রেশনের, যার ফলে এটা দ্বারা ভাগ করব।